আলহামদুলিল্লাহ, এক জীবনের নতুন অধ্যায় শুরু, উদ্যোক্তা হওয়ার গল্প। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে দোকানে বেচাকেনা করতে পারছিলাম না, তাই নতুন একটা পরিকল্পনা মাথায় নিয়েছি। বেশ কিছুদিন যাবৎ বৃষ্টির কারণে ভ্যান নিয়ে একদমই বাইরে কাজ করা সম্ভব হচ্ছিল না, তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নয়, এটা গত কয়েকদিন যাবতীয় আসলে অনেক পরিকল্পনা করে এই সিদ্ধান্ত আসে আসলে যে ভ্যানের জন্য একটি ছাউনি বানাবো উপরে, যেন আমার মালের কোনো ক্ষতি না হয়। তার জন্য আজকে চলে যাচ্ছি আমরা মিস্ত্রির কাছে, কাঠ মিস্ত্রির কাছে। তো তার সাথে কথা বলেই রাখছি আগে থেকে সব কিছু করা, তিনি সব কিছু বানিয়ে রাখবেন। আমাকে আজকে আসতে বলছিল, তো আমি আসতে প্রায় দুপুর 2টার দিকে আসলাম ওই দোকানে। এটা হচ্ছে কাঠপট্টি, ফরিদপুরে। তো কল্পনা সিরামিক্সের পিছনে লোকটি বসে, আমি যাওয়া মাত্র দেখি উনি বসে আছেন। তো উনি বললো যে উনি মাত্র এসছেন। আসার পরে ওনার সাথে কিছু কথা বললাম। বয়স্ক মানুষ, তাই দুপুরে খেয়ে একটু বিশ্রাম করে নিয়েছিলেন। ওনার সাথে অনেক গল্প করলাম, এবং উনি আসলে যদি ওনার কাছে কাজ করতে গেলে উনি একটু অন্য টাইপের কথা বলে, তো ওনার কথাগুলো খুব রিয়েল এবং বাস্তবসম্মত। যাই ওনার সাথে অনেক কথা বললাম। তো উনি অনেক গল্প শোনালো জীবনের, ভাষা আন্দোলনের পরে 71 মুক্তিযুদ্ধের সময় কী কী হয়েছিল, অনেক গল্প শোনালো। যাই হোক, অনেকক্ষণ গল্প শোনার পর উনি উঠে দাঁড়ানোর পর আমাকে বললো যে এগুলো নিয়ে যাও বাইরে। আমি নিয়ে আসলাম। আনার পরে উনি ওই কল্পনা সিরামিক্সের বাইরেই সেগুলো জোড়া লাগানোর কাজ শুরু করে দিলাম। তা আমি ওনাকে সাহায্য করছিলাম। তারপর আস্তে আস্তে আমার যে ছাউনিটা আসলে দৃশ্যমান হচ্ছিলো, এবং মনের ভিতরে একটা ভয় সবসময় কাজ করেই গেছে যে দেখতে কেমন হবে, তারপরে ঢিলে হয়ে যাবে কিনা, যদি গাড়ির উপর থাকে সেটা গাড়ি টান দিলে পরা নড়বড়ে হয়ে যাবে কিনা। তারপর উনি আমাকে বলছে যে দেখ, আমি কারোকে ঠকাই না, তুই ভয় পাস না, ইনশাল্লাহ তোর কাজটা ভালো মতো করে দেবে। আলহামদুলিল্লাহ, পুরো বক্সটা বানিয়ে উনি আমার ভ্যানের উপর সেট করে দিচ্ছিলেন। দাদা আসলে অনেক পরিশ্রম করছিলেন। পরে শেষে উনি আমাকে বললেন যে পাশে লাগানোর জন্য বোর্ড লাগবে, তো আমি লিখে দিচ্ছি, তুমি সেটা নিয়ে এসো পাশের দোকান থেকে। আমি সেটা নিলাম এবং পাশের দোকানে গিয়ে তাদের জন্য একটু অপেক্ষা করছিলাম। তারা দুপুরে খাবার গিয়েছিল আসলে। পরে সেটা নিয়ে আসলাম। আনার পরে দাদার সাথে দেখা করতে যাচ্ছিলাম, যে ভিতরে গিয়ে দেখি যে দাদা আমার দোকানের ভিতরে 2টা কাঠের তক্তা দিতে হবে, তার জন্য আসলে কাঠ পরিষ্কার করছিল। তো ওনার সাথে তখনই কথা হয়েছিল শুরুতেই যে উনি আমাকে একটা তক্তা লাগিয়ে দেবেন। যাই হোক, একটা তক্তা লাগানো প্রায় শেষের দিকে, লাগানো শেষে দাদা বলতেছিল যে নে তোর একটা তক্তা লাগিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। পরে আমি বললাম কি যে না দাদা, আমাকে আরও একটা লাগিয়ে দেবেন উপরে, যেন সুন্দর হয়। পরে তার জন্য ওনাকে একটু ঠান্ডাও কিনে এনে খাওয়ালাম, যেন উনি একটু বিশ্রাম নিয়ে আবার কাজটা শুরু করতে পারে সুন্দর করে। যাই হোক, ঠান্ডা খাচ্ছিল উনি। পরে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তখন আশেপাশে আর মানুষ আসছিল, তারাও দেখতেছিল যে না কাজটা আসলে সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। তারপর প্লাস্টিক বোর্ডগুলো ধরেন এবং সেগুলো পরিমাণ মতো যেখানে যতটুকু প্রয়োজন সেগুলো কেটে সেখানে লাগাচ্ছিলেন। এবং এখানে বোর্ডগুলো যখনই লাগাচ্ছিল এবং যতই সেটা দৃশ্যমান হচ্ছিল, ততই দেখতে আগের থেকে আসলে সুন্দর দেখাচ্ছিল। এখানে কাজটি করতে করতে আসলে দাদাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। উনি তো আসলে এতটা কষ্ট অনেক দিন যাবৎ নাকি করেন না। দেখ, এটা ছিল আমার ভ্যানের পুরো একদম এই পর্যন্ত ফাইনাল লুক। এরপরও আরও একটু ধাপ আছে, সেটা হচ্ছে যে এই কাঠের বোর্ডগুলোর উপরে স্টিকার ব্যানার লাগানোর কাজ। তার জন্য আগেই কথা বলে রেখেছিলাম, এই কাজ শেষ করে সন্ধ্যার দিকে তাদের ওখানে চলে যাই স্টিকার ব্যানার লাগানোর জন্য। তো ভাইয়ারা যেহেতু অনেক ইয়াং ছিল, তাই তাদের সাথে ভাব বিনিময়টা অনেক সুন্দর হয়েছিল, ভালো ছিল। তারাও অনেক আনন্দের সহিত আমার কাজটা করে দিচ্ছিলেন, এবং দেখতে দেখতে কাজটা প্রায় শেষের দিকে, এবং এটা ছিল আমার ভ্যানের ফাইনাল লুক। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।